সকাল থেকে দুপুর স্টেপ বাই স্টেপ যেভাবে কাজগুলো গুছিয়ে করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি গ্রামে থেকে খুবই সিম্পলভাবে জীবনযাপন করি, তো সেটাই আপনাদের সামনে শেয়ার করেছি। তো যাই হোক, আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে চলে এসেছি। এবার উঠানটাও ঝাড়ু দিয়ে নিব। আর এই তো দেখছেন, এখন সকাল ওই 7টা মতো বাজে। তো আমি বলেছিলাম না যে আমার বাড়ি যেহেতু পূর্ব দিকে মুখ, মানে আমার ঘরে যেহেতু পূর্ব দিকে মুখ, আর আমার ঘরের সামনেটা পুরাটাই ফাঁকা, তো সেই কারণে সম্পূর্ণ রোদটা আমার বাড়িতেই থাকে, মানে খুব সকাল থেকে। আর শীতের এই মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালোই লাগে, আর রোদে কাজ করতেও আমার বেশ ভালোই লাগে। আর গরমকালে তো এর বিপরীত। তো গরমকালে আমাকে খুবই তাড়াতাড়ি উঠে আগে বাইরের কাজগুলো সেরে নিতে হয়, তা না হলে আমি রোদের তাপে বাইরের কাজগুলো করতে পারি না। তো যাই হোক, এই ভিডিও মানে সবজির এই বাজারটুকু আমার 2 দিন আগেকার। তো এই বাজারটুকু আমি মানে এই ভিডিও ক্লিপটুকু আমি রেখে দিয়েছি যে আমি হয়তো 2-3 দিনের সবজি একদিনে কিনে রাখি, আবারও কোনো দিন হয়তো দিনের দিনও নিয়ে আসি। তো বেশিরভাগ আমি এই 2-3 দিনের সবজি একসাথেই কিনে রাখি। এতে করে অল্প পরিমাণে টাকাও আমার সাশ্রয় তো হয়ই, আর তাছাড়া যে এই সবজিটা কিনে রাখলে প্রত্যেকদিন আমাকে আর বাজার করার জন্য যেতে হয় না। তো যাই হোক, সকালে উঠেই আমি আগে রান্নাটা বসিয়ে দিতে পারি। তো সেই কারণেই আমি সবজিটা নিয়ে এসেছি। আর এইখানটায় মোটামুটি ওই 60-70 টাকার সবজি রয়েছে। আর এই সবজিগুলো আজকে নিয়ে 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো একদিন হবে। মানে মূলা আর গাজর রয়েছে, তো মূলা আর গাজর দিয়ে ভাজি করব, আর একটু চিকেন নিব, তাহলে আর একদিন পার হয়ে যাবে। এখন আপনারা বলবেন যে গ্রামে থাকি কিন্তু টাটকা সবজিটা কেন খান না? আসলে গ্রামে থাকি কিন্তু টাটকা সবজিটা যদি আমি প্রত্যেক দিন নিয়ে এসে রান্না করি তাহলে আমার দোকানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর যদি বাচ্চাদের কথা বলেন, তো বাচ্চারা তো যেতে চায় না। আর আমার কাছে মনে হয় আমার বাচ্চার মতো সব গ্রামের বাচ্চারাই এমনটাই করে, দোকানে যেতে চায় না, জোর করে পাঠাতে হয়। তো যাই হোক, ওখানে যে জিরে মৌরি ধনিয়াগুলো দেখলেন, ওই মশলাগুলো আমি গুঁড়ো করে রাখি না, আমি ভেজে জারি করে রেখে দিই। যখন রান্না করি তখন শিলবাটায় বেটে নিই। বাইরের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে আর বাচ্চারা খেলতে গিয়েছে। তো এখন আমি চা বানিয়ে কি করব বলুন? তো ওই কারণে আমি আজকে চাটা একটু দেরি করে করব। আগে ঘর দুইটা ভালো করে গুছিয়ে নিই, তো তারপরে আমি চা করব। আর গ্রামের বাচ্চারা তো খেলাটাই বেশিরভাগ খেলে। তো আমার ছোট ছেলে খেলা খেলছে আর বড় ছেলে মোবাইলে গেম খেলছে। তো যাই হোক, ওরা একটু খেলছে, আমি ততক্ষণে ঘর দুইটা গুছিয়ে নিই। আর ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এই ঘরে, আর এই ঘরটাও এখন ভালো করে গুছিয়ে নিব। তো আজকে ঘরটা একটু মানে ফার্নিচারগুলো একটু মুছে নিব। অনেক দিন হলো ফার্নিচারগুলো মোছা হয়নি। আর ঘরগুলো হালকা পাতলা ঝেড়ে নেব। ওই ঘরটাও হালকা পাতলা ঝেড়ে নিয়েছি। তো এই ঘরটাও একটু মানে ঝাড়ু দিয়ে একটু হালকাভাবে ঝাড়ু দিয়ে নেব। মাকড়সার জাল হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও আমি ঘরে ঝুলগুলো ঝাড়ি, তবুও মাকড়সার জাল, মানে যেখানেই যাই মনে হচ্ছে যেন মাকড়সার জাল হালকা পাতলাভাবে লেগে গিয়েছে। তো যাই হোক, ঘরটা তাড়াতাড়ি রং করতে হবে, না হলে হচ্ছে না। কারণ প্লাস্টার করা ঘরে মাকড়সার জাল একটু বেশি হয়, কিন্তু রং করা ঘরে একটু কম হয়, মানে প্লাস্টারের থেকে রং করা ঘরে একটু কম হয় আর কি। যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিওর পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খাটটা মুছে নিয়ে চলে এসেছে এই ছোট্ট টি টেবিলটার উপরে, আর এই ছোট্ট টি টেবিলটা এখন আমি মুছে নেব। আর এই টেবিলটার উপরে যে ছোট্ট ছোট্ট ফুলদানিগুলো ছিল সেগুলো আমি এখন আপাতত ওই ঘরে রেখে এসেছি। আর এই টেবিলটার জন্য কিছু ফুলদানি আমি কিনবো। তো দেখি। তো ভিডিওটি আমার বৃহস্পতিবারের, আমি ভয়েস দিচ্ছি আজকে শুক্রবারে। তো আজকে আমাদের গ্রাম থেকে আধা ঘন্টা যেতে হবে আর কি বাসে করে। তো সেখানে মেলা হচ্ছে, প্লাস কাপড়ের হাটও বসেছে। তো যাই হোক, আজকে ভাবছি ওখানে যাব। তো ওখান থেকে ঘর সাজানোর কিছু জিনিস কিনে আনবো।
তো এই টাকাগুলো আমি আমার সংসার খরচের টাকায় থেকেই জমিয়েছি। তো সেই টাকা দিয়েই আমি মানে আমার শখের যে জিনিসগুলো আছে সেইগুলো কিনবো আর কি। তো সংসারটা আমি আগে থেকে হিসেব করেই চালাতাম, কিন্তু এতটা হিসেব করে আমি সংসারটা চালাতাম না। মানে যখন যেটা দরকার হতো আর কি, তখন সেটা আমি কিনে নিতাম। আর তাছাড়া আমি একটা পরিমাণ মতো টাকা রেখে দিতাম সংসার খরচের জন্য। বাদ বাকি আমার যে লোন আছে, মানে সমিতির যে লোন আছে, সেই লোনের ভিতরে টাকাগুলো দিয়ে দিতাম। তো এতে করে আমার সংসার মানে মাসের শেষে সংসারটা আমার খুবই কষ্ট হতো চালাতে আর কি। তো আমি যেভাবে এখন বাজার করি, আমি আগেও সেইভাবেই বাজার করতাম, কিন্তু আমার যখন যেটা দরকার প্রয়োজন, এই যেমন ধরুন ঘরের কিছু জিনিস, যেমন একটা বেড কভার, তারপরে বাচ্চাদের আমার যে শীতের মানে যে ক্রিম, সেগুলো কেনার খুবই দরকার ছিল, কিন্তু আমি টাকার জন্য কিনতে পারছি না। মানে এখন যেভাবে আমি ইউটিউব দেখে দেখে, যে ইউটিউব আপুদের হিসেব করে সংসার চালানোর ভিডিওগুলো দেখে দেখে আমিও এখন সেইভাবে গুছিয়ে হিসেব করে সংসারটা চালাচ্ছি। তো মানে সেই হিসেব করে সংসারটা চালাতে গিয়ে আমার ওই খরচগুলো, তো আমার হাজব্যান্ড যেহেতু 10 তারিখের পরেই টাকাটা দেয়, তো আমারও মাস শুরু হয় 10 তারিখের পর থেকেই। কথায় আছে শিক্ষা শেষ নেই, এটা সত্যি। যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন শিক্ষা শেষ হয় না। একটু একটু করে শিখতে শিখতে জীবনটা শেষ হয়ে যাবে একদিন। তো যাই হোক, এখন চলে এসেছি সোফাটা একটু গুছিয়ে নিব। আর এই সোফায় বসলেই তো সোফার কভারটা এইভাবে উঠে আসে, আর আমাকে এইভাবে প্রত্যেক দিন গোছাতে হয় আর কি। তো এই ঘরে যেহেতু আমরা দিনের বেলা খুব একটা থাকি না, ওই ঘরটায় বেশি থাকা হয় দিনের বেলায়। তো এই ঘরটায় শুধু রাত্রিবেলায় থাকি, মানে সন্ধ্যার পর থেকে এই ঘরটায় থাকি। আর এই ঘরটাতে মানে সোফার উপরে মানে আমার ছেলে দুটো বেশি থাকে আর কি। তো রাত্রিবেলা আমি আর গুছিয়ে রাখি না, এইভাবে সকালবেলা যখন ঘর গোছাই তখন একবারে এইভাবে গুছিয়ে রেখে দিই, সারাদিন এইভাবেই থেকে যায়। তো এইভাবে আমি ঘর দুইটা গুছিয়ে নিয়ে ঘরটা আর ঝাড়ু দিই না। কিন্তু আজকে আমাকে ঘরটা ঝাড়ু দিতে হবে, তার কারণ হচ্ছে আমি একটু ঝুলগুলো ঝেড়ে নিয়েছি আর কি। তো সেই কারণে আজকে আমাকে ঘরটা ঝাড়ু দিতে হবে, না হলে আমি ঘর দুইটা গুছিয়ে নিয়ে রান্না বান্নার কাজ সেরে একেবারে দুপুরবেলা যখন হয় তখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো তারপরে আমি গোসলটা সেরে, মানে ঘর মোছা থাকলে আর কি ঘর মুছে নিই, তো তারপরে গোসলটা সেরে নিই। তো এখন যেহেতু শীতের সময়, তো আমি ঘরটা প্রত্যেক দিন মুছি না, সপ্তাহে 2 দিন মুছি। আর এইভাবে যদি আমি ঘর গুছিয়ে সংসারে যাবতীয় কাজ করতে চাই, তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আমরা তো আর মেশিন না, আমরা রক্তে মাংসে গড়া তো একটা মানুষ, তাই না? তো আমাদের শরীরে সুস্থ অসুস্থতার তো ব্যাপার আছে, তাই না? তো আমি যদি এইভাবে ঘর গুছিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করে রান্না বান্না করি, প্লাস বাচ্চাদের দেখাশোনা, তার উপরে আবার গ্রামে থাকি, ছাগল মুরগি থাকে, আবার যদি প্রত্যেক দিন আমি ঘর মুছিয়ে, তো এতে করে তো আমি অসুস্থ হয়ে পড়বো, তাই না? আর আমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সংসারটাই মানে বসে যাবে একদম। তো যাই হোক, সেই কারণে আমি কিছু কিছু কাজ সপ্তাহে একদিন করে থাকি। তো যাই হোক, এখন নিয়েছিলাম এই তো জ্যান্ত বাটাপোনা মাছ, তো সেগুলো আমি এখন রান্না করব। আর এখানটায় 40 টাকার মতো মাছ আছে, তো সেই মাছটা দিয়ে আমি বেগুন রান্না করব, আর রান্না করব মূলা দিয়ে কলাইয়ের ডাল। তো যাই হোক, আমি আগেই বলেছি যে আমি খুবই সিম্পলভাবে জীবনযাপন করি, আর আমার রান্নাগুলো খুবই সিম্পলভাবে, আর এই খেয়েই আমরা মানে বেঁচে আছি আর কি। তো যাই হোক, এই তো মাছটা মানে 2টা মাছ হয়েছিল, 2টা মাছ আমি 4 পিস করেছিলাম। তো সেই 4 পিস মাছ দিয়ে আমার 2বার হয়ে যাবে, তার কারণ আমরা 3জন, মানে আমার ফ্যামিলিতে আমরা তিনজন একবারই মাছ খাবো দুপুরবেলায়। আর রাত্রিবেলা যে 1 পিস থাকবে সেই মাছটা আমার বড় ছেলে খাবে, আর আমার ছোট ছেলে তো সে দুধ দিয়ে ভাত খাবে। তো যাই হোক, আমি আর রাত্রিবেলা মাছ খাই না। আগে মাছ দিয়ে বেগুন রান্না করলে আগে মাছটা ভেজে তুলে নিতাম, তো তারপরে মশলা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে তারপরে ঝোলটা ফুটে উঠলে বেগুন দিয়ে মাছ দিয়ে একবারে জিরে মৌরি বাটা দিয়ে নামিয়ে নিতাম। তো আজকে একটু অন্যরকমভাবে করেছি, কারণ আজকে বেগুনটা একটু কষিয়ে নিয়েছি, তো তারপরে ঝোলের জন্য পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। তো শেষে জিরে ধনিয়া মৌরি একসাথে বেটে দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, সব দিন তো একই রকমভাবে রান্না খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, এতে খেতেও ভালো লাগে, আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল। এখন আমি মূলা দিয়ে কলাই ডালটা রান্না করে নিব।
তো যাই হোক, জ্যান্ত মাছের ঝোলের স্বাদই আলাদা। আর মূলা দিয়ে ডাল রান্নাটাও আজকে খেতে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, রান্না বান্না হয়ে গিয়েছে। এখন এই তো যে কলাই ডাল রান্না করতে যে যে ঝোলগুলো চারিদিকে পড়েছে ওইগুলো এখন একটু টাওয়াল দিয়ে মুছে নিব। আর রান্নার শেষে তো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিব। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। আর আজকে আমি তো সকালে নাস্তা খাওয়ার পরই ভাতটা বসিয়ে দিয়েছি, মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি দুপুরের। আর যেহেতু আজকে আমি গ্যাসে রান্না করব, তো ওই জন্যই আমি নাস্তা খাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। আর এমনিতেও আমি নাস্তা খাওয়া দাওয়ার পরে যে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই, তো তারপরে মাটির চুলায় রান্না করে নিই। আর মাটির চুলায় রান্না করতে যে আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু আজকে গ্যাসের চুলায় বলে আমার একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কারণ গ্যাসের চুলায় রান্না বসিয়ে আমি অন্য একটা কাজ করতে পারি, কিন্তু মাটির চুলায় রান্না করতে গিয়ে আমি অন্য আর কাজ করতে পারি না। কারণ আমাকে তো আবার রান্নাঘর থেকে ঘরের ভিতর আসতে হবে ছোটোখাটো কাজগুলো করতে, আবার ওইদিকে মুরগি আছে। তো যাই হোক, ওই কারণেই আমি আর মাটির চুলায় যখন রান্না করি তখন একবারেই বসিয়ে তরকারিগুলো রান্না করে তারপরে কাঠের উনানে, মানে কাঠের জালে ভাতগুলো বসিয়ে দিয়ে আসি। তো যাই হোক, খুব একটা বেশি দেরি হয় না, অল্প একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।